নমস্কার। রাজ্য রাজনীতির রাত 3 আলোচনা আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্যের দুটি লোকসভা আসনে প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা আসন নির্বাচন সংগঠিত হয় এবং সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় দফায় সারা দেশের সঙ্গে পূর্ব ত্রিপুরা আসন নির্বাচন সংগঠিত হয়। নির্বাচন পরবর্তীতে একটি প্রশ্ন বারবার উকি দিচ্ছে, ভোটারদের মনে প্রশ্ন উঠছে যে লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা আসনে যখন কৃতি দেববর্মন প্রত্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের বোন যিনি লড়াই করেছিলেন, বারবার প্রশ্ন উঠছিল যে বহিরাজ্য থেকে এনে প্রার্থী করা হয়েছে। এবার ভোট শেষ হতেই কিন্তু কৃতি দেববর্মন যিনি প্রার্থী তিনি কিন্তু উধাও হয়ে গেলেন, উনাকে কিন্তু আর দেখা যায়নি এবং এটা নিয়ে কিন্তু জোরসোর প্রশ্ন উঠছে। নির্বাচন লড়াইয়ের পর থেকে কিন্তু উনাকে আর দেখা যায়নি এবং উনি রাজ্যে রয়েছেন কিনা সেই বিষয় নিয়ে কোনো আপডেট কিন্তু আমাদের কাছে নেই। তবে নির্বাচন সাঙ্গ হতে অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচনের 26 এপ্রিল শেষ হতেই কিন্তু কৃতি দেববর্মন কিন্তু উদয় হয়ে গেলেন। তিনি ভোটারদের সঙ্গে বা এই রাজ্যের নাগরিকদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু আর উনাকে দেখা যায়নি বা কোনো কর্মকাণ্ডে মথার কোনো কর্মকাণ্ডে বা কোনো কিছুতে কিন্তু দেখা যায়নি। বলা যায় এখনো রয়ে গেছে নির্বাচনী যে প্রটোকল, ইলেকশন প্রটোকল কিন্তু রয়ে গেছে, সেটা উঠে যায়নি। কিন্তু তারপরেও মানিকের বোন কৃতি দেববর্মনকে কিন্তু আর দেখা যায়নি। তাহলে কি তিনি কি ভোট পাখির মতো ভোট ফুরোতেই কিন্তু তিনি উধাও হয়ে গেলেন? এখন প্রশ্ন উঠছে, নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন। তো 4 জুনের ফলাফলের পর যদি তিনি জয়ী হন, তিনি আবার ফিরে আসবেন ভোটারদের কাছে। তারপরে রয়ে যাবে বাকি 5 বছর। সেখানে তিনি সেই সময়টাতে তিনি জয়ী হলে আদৌ তিনি জনগণের পাশে থাকবেন কিনা? কারণ ভোট উধাও শেষ হতেই তিনি কিন্তু উধাও হয়ে গেলেন রাজ্যের বুক থেকে, ওনাকে আর দেখা যায়নি। তো এই নিয়ে প্রশ্ন উঠছে যে হঠাৎ করে তিনি এসে লড়াই করলেন, লড়াই শেষ, তিনিও চলে গেলেন। তাহলে এই রাজ্যে ওনার ভূমিকা আগামী দিনে কি থাকবে সেই বিষয় নিয়ে কিন্তু ভোটাররা, নাগরিকরা এবং মথার তরফ থেকে কিন্তু বারবার কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু উঠছে এবং জনগণের মধ্যে কিন্তু এই প্রশ্নটা কিন্তু উকি দিচ্ছে। আজকের জন্য আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।